দীর্ঘ ৮ বছরেও শেষ হয়নি শরীয়তপুরের নড়িয়ার ভাষা সৈনিক ডক্টর গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ। কয়েক দফায় পরিবর্তন হয়েছে ঠিকাদার। সবশেষ সরকার পতনের পর কাজ ফেলেই পালিয়েছে প্রতিষ্ঠানটি। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত নৌকায় পারাপার হচ্ছে হাজারো মানুষ। আর কবে শেষ হবে নির্মাণ কাজ তার কোনো নিশ্চয়তা দিতে পেরে শুধুমাত্র দায়ে সারা বক্তব্য এলজিইডির। বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। এভাবেই কোলে তোলে ইঞ্জিন চালিত নৌকায় তোলা হচ্ছে এক স্কুল শিক্ষার্থীকে। পা পিছলে নদীতে পড়ে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে প্রাণহানির মতো দুর্ঘটনা। শরীয়তপুরের কীর্তিনাশা নদী পারাপারে প্রতিদিনই এমন দুর্ভোগ পোহাতে হয় হাজারো মানুষকে। বিভিন্ন যানবাহনের ক্ষেত্রেও একই ভোগান্তি। জানা যায় ২০১৭ সালে সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। ঠিকাদারি প্রতিষ্ঠান কিছুটা কাজ শেষ করে অপারগতা প্রকাশ করলে নতুন করে দায়িত্ব দেয়া হয় আরেক প্রতিষ্ঠানকে। তবে সেই প্রতিষ্ঠান ৫ আগস্টের পরে ৮,৩৮,০০,০০০ টাকা বিল উত্তোলন করে সেতুটির ৬০ ভাগ কাজ শেষ করে পালিয়ে যায়। এতেই দেখা দেয় অনিশ্চয়তা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি এই পারাপার হইতে যাই ৪ দিন মোটরসাইকেল নিয়ে পড়ে গেছি। এরপরে আমাদের যে ভোগান্তির শিকার আমরা হইতেছি সাধারণ মানুষ। পুরান ব্রিজটা ছিল সেটাতে আমরা তাড়াতাড়ি যাইতে পারতাম, তা ব্রিজটা ভাঙার পরে ট্রলারটা যাতায়াত করতে অনেক ভয় করে। এখানে রোগী ঠুগি নিয়ে যাইতে বিশাল সমস্যা, যেমন ডেলিভারি রোগী, বয়স্ক রোগী। এই রাস্তা সরকার কোন জনম করবো, আমাকে দিব কবে করে গেটটা এই ব্রিজটা। আমরা এখন চাই যে খুব দ্রুত ব্রিজটা যিনি তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যায়। দুর্ভোগ লাঘবে নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে সেতুর বাকি কাজ শেষ করার মৌখিক আশ্বাস এলজিইডি কর্মকর্তার। ৫ই আগস্টের পরে ওই পরিবর্তনের পরে মূল ঠিকাদার পালিয়ে থাকে এবং কাজটি সে শেষ মুহূর্ত না করার জন্য অনীহা প্রকাশ করে, এবং আমরা তাকে ক্যান্সেলের জন্য চিঠি দিয়েছি এবং দ্রুতই ক্যান্সেল করে আমরা নতুন ঠিকাদার নিয়োগ করব। সেই প্রেক্ষিতে আমরা কাজ শুরু করতে পারব। দ্রুত সময়ের মধ্যে সেতুটির কাজ শেষ করে এই অঞ্চলের মানুষকে মুক্তি দিবে সংশ্লিষ্ট অধিদপ্তর, এমন আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।